আপনাদের জন্য আজকে খুবই মজার একটা রেসিপি করব আমি লাউ দিয়ে শোল মাছের ঝোল ধনিয়া পাতা দিয়ে এই তরকারিটা শীতের দিনে কিন্তু অসম্ভব সুস্বাদু। এর জন্য আমি একটা ফ্রেশ লাউ নিয়েছি, লাউটা একটু কচি দেখে নিতে হবে। আর একটা শোল মাছ নিয়েছি, আপনারা চাইলে শোল মাছের চামড়াটা ছাড়িয়ে নিতে পারেন, কিন্তু আমি এটা শিলে ভালো করে ঘষে গরম পানি লবণ দিয়ে খুব ভালো করে কষলে ধুয়ে পরিষ্কার করে কেটে টুকরো করে পানি ঝরাতে রেখে দিয়ে চুলায় একটা পাত্র দিয়ে দিলাম রান্নার তেল, সয়াবিন তেল দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে এখানে আমি দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা বাটা হাফ টেবিল চামচ পরিমাণ, দিয়ে দিলাম পেঁয়াজ বাটা পেঁয়াজ রসুন একসঙ্গে বাটা 2 টেবিল চামচ পরিমাণ, আর হাফ কাপ পরিমাণ পানি এখানে অ্যাড করে দিলাম। এবার আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে কষিয়ে নিয়ে এখানে আমি তেল ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এখানে আমি লাউগুলো এভাবে টুকরো করে নিয়েছি, মাছগুলোও আপনারা দেখতে পাচ্ছেন আমি খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মশলাটা কষানো হয়ে গেলে মাছগুলো সব দিয়ে আমি 5 মিনিট কষিয়ে নিয়ে আমি কিন্তু লাউগুলো মাছের সঙ্গে দিয়ে দিলাম। এখানে আপনারা চাইলে মাছটাকে একটু ভেজে নিতে পারেন, যেহেতু তাজা মাছ আমি ভাজবো না, আপনারা চাইলে ভেজে নিতে পারেন। মাছটাকে কষিয়ে নিয়ে তুলেও নেওয়া যায়, কিন্তু আমার এই রেসিপিতে মাছটা একটু ভাঙা ভাঙা হলে রেসিপিটা বেশি মজার হয় খেতে। এই জন্য আমি লাউটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে আর লাউটা কিন্তু আপনি যখন টুকরো করবেন তার আগেই আস্ত যদি ধুয়ে নেওয়া হয় তাহলে লাউ দিয়ে কিন্তু অল্প পানি বের হয়। আমি এবার লাউটাকে দিয়ে সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। সিদ্ধ হয়ে আসলে আমি লাউটাকে একটু ভেঙে দেখিয়ে দিলাম। আমার তরকারিটা কিন্তু পুরোপুরি কমপ্লিট। আপনারা ঝোলটা আপনাদের পছন্দ অনুযায়ী রাখতে পারেন। আমি একটু আজকে ঝোল ঝোল রান্না করব, যেহেতু তাজা মাছ। এখানে আমি 4টা কাঁচা ঝাল দিয়ে দিলাম। মাছের এই ঝালটা ভাতের সাথে মাখিয়ে খেতে কিন্তু অসাধারণ। এখানে আমি দিয়ে দিলাম ফ্রেশ কিছু ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে দিলাম। এই পর্যায়ে আপনারা ভাজা জিরাটাও দিতে পারেন, যেহেতু এখন ফ্রেশ সবজিগুলার বেশি স্বাদ, এই জন্য আমি এখানে ধনিয়া পাতা দিলাম। এই পর্যায়ে আমার একটু লবণ কম মনে হয়েছে, তাই আমি কিছুটা লবণ দিয়ে এবার আমার তরকারিটা কিন্তু পুরোপুরি কমপ্লিট। ঢাকনা দিয়ে আমি চুলায় বসিয়ে রেখেছিলাম। এইবার আমার তরকারির ফাইনাল লুকটা দেখতেই পাচ্ছেন, অসম্ভব সুস্বাদু ও মজার ছিল। আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, অসম্ভব সুস্বাদু ও মজার। ভালো লাগলে সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।